ওই জাহান্নামের আগুনটা কালো অন্ধকার রাতের মতো হয়ে গেছে। কালো আমাবস্যার রাত, যত অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। ইয়াজিদ বিন মুরশিদ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা বর্ণনা আছে, আল্লাহর ওলি পয়গম্বর ওলি সব সময় চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ থাকতো, সব সময় অজুর দ্বারায় চোখ বেয়ে পানি পড়তো। তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, ও ইয়াজিদ বিন মুরশিদ, আপনার চোখ দিয়ে অশ্রু অটোমেটিকলি 24 ঘন্টা পড়তেছে, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার চোখ বেয়ে 24 ঘন্টা কেন পানি পড়ে? ইয়াজিদ বিন মুরশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, ও এলাকার মানুষের আমাকে যেই ভয় দেখানো হয়েছে, আমাকে যদি বলা হতো একটা গুনাহের কারণে আমাকে গুনাহের কারণে একটা হাম্মামের ভিতরে আমাকে 24 ঘন্টা নয় আজীবন আটকে রাখা হবে, এরপরেও আমি এত ভয় পাইতাম না। কিন্তু আমার আল্লাহ এই ভয় তো আমারে দেখায় নাই। কেমন ভয় দেখাইছে জানো? কয় গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় এমন জাহান্নামে ফেলাবে, এমন জাহান্নাম যেই জাহান্নামের আগুন 1000 বছর তাপ দিয়া লাল বানাইয়া আরো 1000 বছর তাপ দিয়া সাদা বানাইছে, আরো 1000 বছর তাপ দিয়া কালো বানাইছে। ওই আগুনের মধ্যে ফেলানো হবে, যেই আগুনে পড়তে দেরি হবে। আল্লাহু আকবার কবীরা, মাথা থেকে পা পর্যন্ত পুরে গোটা শরীরটা মুহূর্তের মধ্যে অঙ্গার হয়ে যাবে। এত কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহর আদালতে আছে। বিশ্বাস হয়? আরো জোরে কোন হয়? এরে মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন পৃথিবীতে চিরস্থায়ী আমরা কেউ থাকবো? চলে যেতে হবে না? হবে না? এখন বলেন আখিরাতে ময়দানে মুহাশর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য শাফায়াত করবেন। তিনি যদি আমাদের জন্য শাফায়াত না করেন, আমাদেরকে উম্মত বলে দাবি না করেন, বলেন আমাদের কোনো উপায় থাকবে? বিশ্বাস করেন তো? তাহলে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যদি তাসির আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, ইউটিউবের অশ্লীল ভিডিও, বেহায়াপনা, সমস্ত গুনাহ ছেড়ে যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো তারিক বিন জিহাদের মতো, যদি আল্লাহু আকবার স্লোগান দিতে পারো মুহাম্মদ বিন কাসিমের মতো, যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো শাহজালাল ইয়ামানির মতো, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা এখন আমার এই আউলিয়া ইকরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, পুণ্যভূমি, মাতৃভূমি, পবিত্র ভূমি বাংলাদেশের মাটিকে নিয়ে যারা সিনেমিনি খেলতে চাই, পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করতে চাই, আমার বাংলাদেশের মুসলমানদের কালচারকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারে পরিণত করতে চাই, কসম খোদার তাকবীর আওয়াজ দাও কসম খোদার, বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলতে কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হইতেছে? রাগ করতেছেন? অনেক দূর থেকে আমি আসছি, অল্প সময় কথা বলবো, কারণ যেই মাহফিলের প্রধান মেহমান উনি চলে গেছেন, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ, আমাদের আকাবির, আমাদের মুরব্বী, যেই খোরাক দিয়ে গেছেন, এরপরে আর কোনো বয়ান লাগে না। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরেও যেহেতু আগামীকালকে কি আছে মাহফিল, আগামীকালকে থাকবে এই মাহফিল? থাকবে না, আজকেই শেষ। আমার পরে আর কোনো আলোচক আছে? নাই। তো ধৈর্য ধারণ করে আধা ঘন্টা সময় কি বসা যাবে? হ্যাঁ, এখন কয়টা বাজে বলেন তো দেখি? কয়টা? 10টা 10:20, কারো 18, 16, যাই হোক, আমি একটু সমস্যা, এই 2-4 মিনিট এদিক সেদিক। 11টা পর্যন্ত কি চলবে না? আর একটু কমাই দেবো, 11টা পর্যন্ত। মেহেরবানি করে দেখেন, আমার পরে আর কোনো আলোচক নাই, আমি হয়তো দোয়া করে দেবো, না হয় কে দোয়া করবে। তো মেহেরবানি করে আপনাদের কাছে আবদার হলো
যারা পিছনে আছেন, খালি জায়গা নিয়ে বসে আছেন, শীতও লাগে, ঠান্ডা লাগে, একটু মেহেরবানি করে আমার কথাগুলো যেন দিলে শুট করে আমলের নিয়তে আমিও যেন কথা বলতে পারি, আপনারাও যেন শুনতে পারেন, এই মাহফিলের দ্বারা যেন ফায়দা হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর চৌরাস্তা সংলগ্ন বাহাদুরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজুদ ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আবুতু আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল ইজ্জত জুল জালাল দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হিফাজত করে কুরআন ও হাদিসের মজলিস, হযরত উলামায়ে কিরামদের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর গুজার করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে পড়ি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকর গুজার করছি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ অবস্থায় এই সময় এই মুহূর্তে হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছে না নাই? কেউ আইসিইউতে, কেউ সিসিইউতে, কেউ ইমার্জেন্সি থেকে অপারেশন থিয়েটার, শুধু তাই নয়, অ্যাম্বুলেন্সের মধ্যে হাসপাতালের দিকে রওনা। এই সময়টা বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাটে বিদ্যমান আছে না নাই? বিশেষ করে আমাদের দেশ নেত্রী, আপসীর নেত্রী যাকে বলা হয়, যার জন্য সবাই, সব ধরনের, সব দলের, সব মতের মানুষ দোয়া করছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, বলেন আমিন। বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা চলতেছে, সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন বাইরে গিয়ে চিকিৎসার মতো সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়, বলি আমিন। আমাদের এই এলাকার মহল্লার আশেপাশে যারাই অসুস্থ, আমরা যারা এখানে আছি, আমরা সহ আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, বলি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা ব্যতি রেখে সরাসরি তিলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে আদর্শ নিয়ে গিয়েছেন, যে আদর্শ তোমাদের মাঝে দিয়েছেন, যা করতে বলেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন তোমরা তাই করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতটা এতটা দামি। কত দামি? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাকের যত আদেশ আছে, নিষেধ আছে, ইবাদতের মধ্যে জাহির ইবাদত, বাতিন ইবাদত, অভ্যন্তরীণ যত ইবাদত আছে এই আয়াতের মধ্যেই নিহিত। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য নিয়ে আসছেন তা গ্রহণ করার জন্য আল্লাহ বলেন, আর যা নিষেধ করেছেন
তা থেকে বিরত রাখার জন্য, বিরত থাকার জন্য, নিষেধ করার জন্য, নিষেধ থেকে বাঁচার জন্য আদেশ করেছেন কে? আরো জোরে বলেন। এখন প্রশ্ন হলো, বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। কোনো ভুল আছে? আরো জোরে কোন কোনো ভুল আছে? মুসলমান ভাইরা আমার, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, বলেন সিংহভাগ মানুষ কি তা করে? যা নিষেধ করেছেন আমরা কি তা মানি? সিংহভাগ মানুষ করে না, সিংহভাগ মানুষ বিরত থাকে না, ঠিক কিনা বলেন? অথচ এমন একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে এমন এক শব্দ, আজিম শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। এমন এক শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে তিনি ব্যবহার করেছেন। শুধু তাই না, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বাবা হিসাবে একজন আদর্শবান বাবা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসাবে একজন আদর্শবান সন্তান। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে একজন শ্রেষ্ঠ নেতা, ঠিক কিনা বলেন? রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম, বাংলাদেশ 92-95% মুসলমানের দেশে যদি কেউ রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির কথা বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাজনীতির কথা কেউ যদি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অর্থনীতির কথা যদি কেউ বলেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, তখন সবাই সিংহভাগ মানুষ ডাক দিয়ে বলে হুজুর রাজনীতি করে, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন হলো, বলো ওই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাই, তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো বলেই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আর আমি মাদ্রাসায় পড়েছি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শবান, শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে পৃথিবীতে যার সবথেকে বড় সম্মান, মর্যাদাবান ব্যক্তি, যার সুপারিশ ছাড়া ময়দানে মুহাশরে আমরা বেয়ারিশ হয়ে যাব, যার শাফায়াত ছাড়া কোনো উপায় থাকবে না, যার শাফায়াতের দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে, এমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার জীবনে কোনো মিথ্যার কলঙ্ক নাই, আমানতের খেয়ানতের কলঙ্ক নাই, দুর্নীতির কলঙ্ক নাই, চাঁদাবাজির কলঙ্ক নাই, টেন্ডারবাজির কলঙ্ক নাই। তার আদর্শের কথা বললে যদি আমরা মৌলবাদী হই, যদি আমরা যদি জঙ্গিবাদী হই, আমরা মৌলবাদী হয়ে থাকতে চাই, জঙ্গিবাদী হয়ে থাকতে চাই, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা আমরা মরণ পর্যন্ত বলবোই বলবো, কথা কোন ঠিক কিনা? ও গাজীপুর এলাকার মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ নিয়ে তোমাদের সামনে হাজির, ও বান্দা ওই আদর্শ গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাহমাতুল লিল আলামিন হাবিব আমার, বন্ধু আমার, যা তোমাদের থেকে নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, ও এগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো কখনো করার চেষ্টা করো না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
আমারে ভয় কর, আমারে ভয় কর, আমারে ভয় কর। এ বান্দা মনে রাখবি, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও যুবক বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর আযাব কত শক্ত, আল্লাহর আযাব কত কঠিন জানো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জাহান্নাম বানাইয়া জাহান্নাম বানাবার পর এবার গুনাহগার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছে। 1000 বছর আগুনটাকে জ্বালাইতে 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 1000 বছর পর জ্বালানোর পর ওই আগুনটা লাল রঙের আকৃতি ধারণ করেছে। 1000 বছর পর যখন লাল আকার ধারণ করেছে, আল্লাহ কয় হবে না, আরো 1000 বছর জ্বালাও। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, বেঈমানি করবে, এদেরকে এই আগুনে হবে না, এই শাস্তিতে হবে না। আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবার পর ওই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা আকার ধারণ করেছে, সাদা রঙের ধারণ করেছে। আরো 1000 বছর জ্বালাইয়া হে মুসলমান, আমরা দুনিয়ার দিকে তাকাইয়া দেখি আগুনের কালার হলো লাল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আগুন তিনি নাজিল করেছিলেন, তৈরি করেছিলেন, ওই আকার ছিল 100 বছরের। 1000 বছর জ্বালাইয়া যে আগুন লাল হয়েছিল এই কালার, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু লাল না। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, ওই জাহান্নামের আগুন 1000 বছর তাপ দেওয়ায় লাল হয়ে গেল, 1000 বছর তাপ দেওয়ায় সাদা হয়ে গেল। আরো 1000 বছর তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনটা কালো অন্ধকার রাতের মতো হয়ে গেছে। কালো আমাবস্যার রাত, যত অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। ইয়াজিদ বিন মুরশিদ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা বর্ণনা আছে, আল্লাহর ওলি পয়গম্বর ওলি সব সময় চোখ বেবে বেবে টপ টপ করে পানি পড়া আরম্ভ থাকতো, সব সময় অজুর দ্বারায় চোখ বেবে পানি পড়তো। তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, ও ইয়াজিদ বিন মুরশিদ, আপনার চোখ দিয়ে অশ্রু অটোমেটিকলি 24 ঘন্টা পড়তেছে, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার চোখ বেবে 24 ঘন্টা কেন পানি পড়ে? ইয়াজিদ বিন মুরশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, ওই এলাকার মানুষের আমাকে যেই ভয় দেখানো হয়েছে, আমাকে যদি বলা হতো একটা গুনাহের কারণে আমাকে গুনাহের কারণে একটা হাম্মামের ভিতরে আমাকে 24 ঘন্টা নয়, আজীবন আটকে রাখা হবে, এরপরেও আমি এত ভয় পাইতাম না। কিন্তু আমার আল্লাহ এই ভয় তো আমারে দেখায় নাই। কেমন ভয় দেখাইছে জানো? কয় গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, এমন জাহান্নামে ফেলাবে, এমন জাহান্নাম, যে জাহান্নামের আগুন 1000 বছর তাপ দিয়া লাল বানাইয়া, আরো 1000 বছর তাপ দিয়া সাদা বানাইছে, আরো 1000 বছর তাপ দিয়া কালো বানাইছে। ওই আগুনের মধ্যে ফেলানো হবে, যেই আগুনে পড়তে দেরি হবে। আল্লাহু আকবার কবীরা, মাথা থেকে পা পর্যন্ত পুরে গোটা শরীরটা মুহূর্তের মধ্যে অঙ্গার হয়ে যাবে। এত কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহর আদালতে আছে। বিশ্বাস হয়? আরো জোরে কোন হয়? এরে মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন পৃথিবীতে চিরস্থায়ী আমরা কেউ থাকবো? চলে যেতে হবে না? হবে না? এখন বলেন আখিরাতে ময়দানে মুহাশর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য শাফায়াত করবেন।
তিনি যদি আমাদের জন্য শাফায়াত না করেন, আমাদেরকে উম্মত বলে দাবি না করেন, বলেন আমাদের কোনো উপায় থাকবে? বিশ্বাস করেন তো? তাহলে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ মুসলমান শোনো, রাসূলের আদর্শ কেমন মানতে হয়। আজ আমাদের যুবক ভাই একটু যদি ওয়ার্ডের কোনো পদে যায়, ওনার ক্ষমতা দেখে ওনার ক্ষমতার কারণে চা দোকানে মুরব্বীরাও বসতে পারে না, ঠিক কিনা বলেন? একটু যদি ধনাঢ্য পরিবারের ব্যক্তি হয়, তাইলে এমন ফ্যাশন করে, এমন ভাবে চলাফেরা করে, তার থেকে নিচু পর্যায়ের গরিবদেরকে মানুষ বলেই মনে হয় না। একটা হাদিস শোনা যায়, ভালো করে শুনে নাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। মক্কা নগরীতে তাকায়া দেখে আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত ভালো মানুষ, তিনি দ্বীনের দাওয়াত দেয়, আর কাফের কুফফার বেঈমান মুশরিকেরা তার বিরোধিতা করে, কিন্তু আবার তাকে ব্যক্তি হিসেবে ভালো বলে। আমানতের খেয়ানতদার নয়, সিদ্দিক, সাদিক, সত্যবাদী, সবকিছু ঠিক আছে। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে, আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার ব্যাপারে রাসূল বলেন, কে জানো সে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন রাসূল বলছেন তার ব্যাপারে, এই যুবক ভাই তুমি কি হয়ে গেছো শোনো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো? রাসূল বলেন সকালে একটা কাপড় পরিধান করতেন, এটা দুপুর পর্যন্ত থাকতো না, দুপুরের আগে আরেকটা, দুপুরে আরেকটা, বিকেলে আরেকটা, মাগরিবের পরে আরেকটা, শোয়ার আগে আরেকটা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কেমন টাকার মালিক হইলে পরে এমন করা যায়? দৈনিক ৫-৭ সেট কাপড় পরিবর্তন করে এমন বড় লোক পাওয়া কষ্ট না? কথা কয় না? হ্যাঁ, পরিবর্তন করে হয়তো দৈনিক একটা, কিন্তু একটু পর পর দৈনিক ৫-৭ সেট কাপড় পরিবর্তন করে কেমন টাকার মালিক হইলে? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো? বলে মুসআব ইবনে উমাইর মক্কা নগরীর মধ্যে, মুসলমান, মক্কা নগরীর মধ্যে এত দামি একটা আতর বা পারফিউম ব্যবহার করতেন, যেটা অন্য কোনো পরিবারের সন্তান, অন্য কোনো ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান পর্যন্ত ওই আতর বা আম্বরটা অথবা ওই পারফিউমটা ব্যবহার করার দুঃসাহস কেউ করত না। অথচ এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শ দেখে পাগল হয়ে গেছে। আজ আমাদের রাসূলের আদর্শ মন চায় না, রাসূলের আদর্শ গ্রহণ করতে মন চায় না, রাসূলের আদর্শের কথা শুনতে মন চায় না, রাসূলের কথা অনুযায়ী চলতে মন চায় না, রাসূলের কথা অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে মন চায় না। আজ রাসূলের আদর্শের রাজনীতি করতে মন চায় না। আল্লাহু আকবার কাবীরা। ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনের কথা শুনতে আমার বড় মন চায়। আমার চুলের কাটিং হয় ওই নেইমার আর ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারের মতো। আমার মাথায় টুপি ওঠে না, আমার গালের মধ্যে দাড়ি ওঠে না। আমার রাসূলের আদর্শ আল্লাহু আকবার কাবীরা। আমার রাহমাতুল লিল আলামিনকে যখন গালি দেয় তখন দিলের ভিতরে ব্যথা লাগে না, কিন্তু আমার নেতারে গালি দিলে তখন হৃদয় মানে না। এই জাতীয় কিছু নাস্তিক, এই জাতীয় কিছু রামবাম বেঈমান আছে না? না। এরে মুসলমান ভাইয়েরা আমার, নেতারে গালি দিলে কষ্ট হয়, নেতারে গালি দিলে কষ্ট হয়। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দিলে দিলের মধ্যে ব্যথা লাগে না। লিখে রাখো, তুমি মুমিন হতে এখনো পারো না। এরে মুসলমান ভাইয়েরা আমার,
জানো? বলে নবীরে মুহাব্বত কইরা কি এই রাজপ্রসাদ ছাইরা তিনি কি ভুল করলেন? না না, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে যিনি দৈনিক 5-7 সেট কাপড় তিনি পরিবর্তন করেন, মক্কা শহরের মধ্যে নামি দামি দোকান থেকে আতর ক্রয় করে কিনেন, যেটা অন্য কেউ কেনার মতো সামর্থ্য রাখে না। এমন মুসআব ইবনে উমর আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করার কারণে এখন পরিবার থেকে তাকে ত্যায্য পুত্র করে বের করে দেয়। শুধু তাই না, তার পরনের কাপড়টাও পর্যন্ত তার পরিবারের লোকজন ঘর থেকে আনতে দেয় না। একদিন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমরা কয়েকজন সাহাবী আর রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে বসা, হেরেমের মধ্যে বসা, হঠাৎ করে কে যেন আসতেছে, দরজা দিয়ে ঢুকতেছে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওযুর দ্বারায় কান্না করা আরম্ভ করে দেয়। চোখ বেয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, কে আসছে? কারে দেখা আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায়। এবার সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকাইয়া দেখে আর কেউ না ওই ধনাঢ্য পরিবারের ধনাঢ্য সন্তান ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদের দরজা দিয়া ঢুকতেছে। আর এজন্য আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়া বেয়ে টপ টপ করে রাসূলের পানি পড়তেছে। হযরত আলী ডাক দিয়া কয়, ও নবী গো, মুসআব ইবনে উমাইর মসজিদের ভিতরে ঢুকলেন, আপনি কেন কান্না করেন বুঝলাম না, একটু জানতে চাই। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও আলী তুমি একটু তাকাইয়া দেখো মুসআব ইবনে উমাইরের দিকে। মুসআব ইবনে উমাইর উপরে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে রাখছে, ওই চাদরটাও একটু ছিঁড়া, আর পরনের মধ্যে নিচে একটা চাদর পরে আছে, ওই চাদরটাও একটু ছিঁড়া ছিঁড়া দেখা যায়। অথচ মুসআব ইবনে উমাইর তেমন ছিলেন না, যেই মুসআব ইবনে উমাইর সকালে দুপুরে বিকালে রাত্রে সন্ধ্যায় ঘুমের আগে পরে পোশাক পরিবর্তন করত, এমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর আদর্শ দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে তাকাইয়া দেখো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে দুইটা চাদর ছিঁড়া। এজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। ও এলাকার যুবক, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করে ঠকে নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই মুসআব ইবনে উমাইর জান্নাতে আমি নবীর সাথে থাকবে। আরো জোরে কোন? আরে মুসলমান ভাইয়েরা আমার, শুধু কি তাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন বাড়ি, ছেড়ে দিয়েছেন গাড়ি, ছেড়ে দিয়েছেন দুনিয়া, ছেড়ে দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা নবীর থেকে ঈমান আমল শিখছে দুনিয়া ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন যারা ঈমান আমল গ্রহণ করছে দুনিয়া ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের দুনিয়াও সাজায়া দেব, আখিরাতও সাজায়া দেব। আরে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আজকে যুবক ভাই নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, বাইতুল্লাহর জিয়ারত ভালো লাগে না, যারা সত্যবাদী তাদের পক্ষে থাকতে মন চায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে মনে চায় না। শোনো, শুধুমাত্র যদি তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায়, একবার যদি উড়ে যায়, কি হবে আমার আর তোমার জানো?
আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহু আকবার কাবীরা, আমার আপনার ইন্তেকালের পর হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পর একদল হয়ে যাবে ডান দিকের, আরেক দল হয়ে যাবে বাম দিকের, একদল জান্নাতি আরেক দল। এবার জাহান্নামে যাওয়ার পর এবার জাহান্নামী মানুষগুলো দীর্ঘ লম্বা সময় জাহান্নামে থাকার পর এবার জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ফেরেশতাদের মধ্যে সর্দার, ওই ফেরেশতাদের সর্দার মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, ভাইজান আমাদের একটু কথা আছে, এই কথাটা কি আপনি একটু শুনতে পারেন? আল্লাহু আকবার কাবীরা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত ওই জাহান্নামের ফেরেশতাদের সর্দার মালিককে ডাকা হবে। 40 বছর, কেউ বলে 40,000 বছর পর্যন্ত ডাকবেন। ডাকার পরে ওই মালিক ফেরেশতা তার সাথে কথার জবাব দিবে না। ইন্নাকুম মাকিথুন, তুমি পড়ে থাকো এই জায়গায়, তুমি 24টা ঘন্টা নয়, তুমি চিরস্থায়ীর জন্য এই জাহান্নামে তোমাকে দেওয়া হয়েছে। 24টা ঘন্টা নয়, সারা জীবন এই জাহান্নামের মধ্যে তুমি পড়ে থাকবা। ও গাজীপুরের যুবক ভাই, পাও গুলি আগে দাও, পাও দূরে বলে যাই। ওরে ভাই, ফজরের সময় আরাম করে ঘুমাও, কখন যোহর যায়, কখন মাগরিব যায়, কখন ঈশা যায়, তোমার খেয়াল নাই, একটু খেয়াল থাকে না। তোমার দিলের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনতে মন চায় না, আযান শুনলে মসজিদে যেতে মন চায় না। ফজরের সময় আযান শুনলে বিরক্তি বিরক্তি বোধ মনে হয়, মোল্লা মৌলবীর আর খাইয়া কাম নাই এমন মনে হয় রে যুবক। ভালো করে শুনে নাও, 40 বছর মতান্তরে 40,000 বছর পর্যন্ত ওই মালিক ফেরেশতাকে ডাকার পর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমরা চিরস্থায়ীর জন্য জাহান্নামী, তোমরা এখানে পড়ে থাকো। আল্লাহু আকবার কাবীরা। এবার এই জাহান্নামীর মানুষগুলো আল্লাহু আকবার কাবীরা আর মালিক ফেরেশতাকে ডাকবে না। 40 বছর ডাকার পর যখন সাড়া দেয় না, এবার আল্লাহকে ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনার সাথে একটু কথা আছে। কি কথা? আল্লাহ আপনি পুনরায় আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান। পুনরায় আবার দুনিয়ায় পাঠাবার পর যদি আমরা আপনার কথা না শুনি, আপনার নাফরমানি করি, আমরা যদি আপনার ইবাদত না করি, আমরা হয়ে যাব জালেম। তারা বুঝাইতে চায়, ও আল্লাহ আপনি আবার পুনরায় আমাদেরকে দুনিয়ায় পাঠান। দুনিয়ায় পাঠাবার পর যদি আবার আমরা আপনার ইবাদত না করি, তাইলে আপনি আবার আইনা আমাদেরকে শাস্তি দিয়েন। একটাবার আপনি সুযোগ দেন। ও গাজীপুরের মুসলমান, বলেন তো, একবার জাহান্নামে গেলে দ্বিতীয়বার কি দুনিয়ায় আছে আর কোনো আর সুযোগ আছে? আরো জোরে কোন আছে নাকি? এবার এইভাবে যখন আল্লাহকে ডাকবে, জাহান্নামের ফেরেশতা মালিক 40 বছর মতান্তরে 40,000 বছর জবাব দিবে না। আল্লাহু আকবার। এবার যখন আল্লাহকে ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকার পর 1000 বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথার জবাব দিবেন। তবে কথার জবাবটা একটু স্বাভাবিক হবে না, একটু কর্কশ ভাষায় হবে। দমক দিয়ে বলবেন, এই নাফরমানের সাথে কথা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এই জাহান্নামের মানুষগুলো যখন আল্লাহকে 1000 বছর ডাকবে, 1000 বছর ডাকার পর 1000 বছর পর আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। ইখসাউ ফিহা, চুপ কর বেটা নাফরমান, চুপ কর, চুপ কর। হীন অবস্থায় পড়ে থাক ওই জাহান্নামের মধ্যে। ক্বালা খসাউ ফিহা, ওখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। শুধু তাই না, ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ
বলবে না ফরমান, এ পরে থাকবি তো পরে থাকবি, 1000 বছর যে আমারে ডাকলি, আমি তোরে সাবধান করে দিলাম, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে কথা বলবি না। আল্লাহ বলবে আমার সাথে কথা বলবি না। এ গাজীপুরের মুসলমান বলো, আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলার জন্য হুঙ্কার দেয়, উপায় থাকবে? আর জোরে কোন উপায় থাকবে? নামাজ পড়ার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? যারা সত্যের পথে ডাকে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? আরে গাজীপুরের মুসলমান ভাইয়েরা আমার, 1000 বছর ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ক্বালাকসাউ ফিহা, এই নাফরমান বেঈমান, চুপ কর, চুপ কর, লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সাথে কোনো কথা বলবি না, আমার সাথে কথা বলবি না। এবার জাহান্নামীরা আল্লাহ তাআলার এই হুঙ্কার দেখে এরা ভয় পেয়ে যাবেন, এরা ভয় পাইয়া এবার চুপ হয়ে যাবেন, এরা আর কোনো কথা বলবে না। এরা চুপ হয়ে যাওয়ার পর কিছুদিন পর 1000 বছর পরে এবার আবার তারা পরস্পরে একটা পরামর্শ করবেন, কি করা যায়। এবার একজনে ডাক দিয়া কয়, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা আমাদের কথা একটু শুনে নাও। কি কথা? কয়, দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে যখন আমরা বিপদের মধ্যে পড়তাম, যখন আমরা মুসিবতের মধ্যে পড়তাম, তখন আমরা কি করতাম? বলে ধৈর্য ধারণ করতাম। আল্লাহু আকবার কাবীরা। এবার একজনে যখন পরামর্শ দেয়, ও জাহান্নামী ভাইয়েরা, আর আল্লাহকে ডাকার দরকার নাই। দুনিয়ার জমিনে কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত মুফাসসির, কত বক্তার বক্তৃতার মাধ্যমে শুনছি, বিপদ আপদ মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করা হয় তাইলে ওই বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, আজকের থেকে আমাদের আর কোনো আওয়াজ নাই, কোনো ডাক নাই, কোনো সাড়া নাই। আজকের থেকে আমরা সবাই ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে পরে মনে হয় যেন আমাদের কোনো একটা মুসিবতের ফয়সালা হবে, মুসিবত দূর হওয়ার একটা ফয়সালা হয়ে যাবে। এইভাবে করে 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 জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে 1000 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করবে। 1000 বছর ধৈর্য ধারণ করার পর এবার ডাক দিয়ে বলবে, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা ওই সময় 1000 বছর ধৈর্য ধারণ করার পরে এদের জবান দ্বারা কি বলবে, এটা আমার আল্লাহ কোরআনে হাকিমে বলে দিলেন, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই সময় জাহান্নামী মানুষগুলো 1000 বছর ধৈর্য ধারণ করার পর 1000 বছর পর এই মানুষগুলোর জবান দিয়া ডাক দিয়া বলবে, আমরা ধৈর্য ধরলে যা হবে, ধৈর্য না ধরলেও তাই হবে। আমাদের কোনো, আল্লাহু আকবার কাবীরা, আমাদের কোনো ধৈর্যের কারণে কোনো উপায় হবে না, কোনো সুপারিশ হবে না। ধৈর্যের কারণে আমাদের মুসিবত দূর হবে না। আল্লাহু আকবার কাবীরা। হে গাজীপুর এলাকার মুসলমান যুবক, ভালো করে দিলের কান লাগায় শুনে যাও রে যুবক ভাই। আল্লাহু আকবার কাবীরা। 1000 বছর পর এবার যখন তারা দেখবে আর জাহান্নামের আগুন সহ্য করে যায় না, এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, এতদিন বলছিল আল্লাহ দুনিয়ায় একবার ফিরাইয়া দাও, এখন আর এই দুনিয়ার কথা বলবে না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ অসুবিধা নাই, আপনার কাছে একটা আবদার, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, একটু দয়া করে মেহেরবানি করে আসমান থেকে একটু বৃষ্টি নাজিল করায়া দেন। বারবার 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 1000 বছর পর্যন্ত এই কথা বলার পর 1000 বছর পরে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিবেন, এই জিবরাইল, এই জাহান্নামী নাফরমানগুলো কেন এত আওয়াজ দেয়, কেন এত কথা বলে, এরা কি চায়? আল্লাহু আকবার কাবীরা। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও আল্লাহ, আপনি তো ভালো জানেন এই জাহান্নামীর মানুষগুলো আপনার কাছে কি চায়। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, হে জিবরাইল, আসমানের মধ্যে
লাল কালারের একটা মেঘমালা ছায়া দিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। আসমানের মধ্যে আবার 1000 বছর পর বৃষ্টি চাওয়ায় 1000 বছর পর লাল রঙের একটা বৃষ্টির আবহাওয়া হয়ে যাবে। জাহান্নামের মানুষগুলো মনে করবে, মনে হয় যেন আসমান থেকে মনে হয় যেন বৃষ্টি বর্ষণ হবে। এরা খুশি হয়ে যাবে। এবার বৃষ্টির যখন আকার ধারণ করবে লাল রঙের, কিছুক্ষণ পর ওই লাল রঙের বৃষ্টি, এমন লাল রঙের বৃষ্টি আকার ধারণ করা থেকে আল্লাহু আকবার কবীরা, খচ্চরের মতো ছোট্ট 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 বিচ্ছু এটা আসমান থেকে বৃষ্টির মতো করে ওই জাহান্নামীদের শরীরের মধ্যে পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, হে গাজীপুরের যুবক, হাদিসের মধ্যে আসছে ওই বৃষ্টির মতো খচ্চরের মতো ছোট এই বিচ্ছুগুলো যখন জাহান্নামীদেরকে একবার দংশন করবে, একবার দংশন করতে দেরি হবে 1000 বছর পর্যন্ত তার ব্যথা দূর হবে না। আবার 1000 বছর যখন ব্যথায় অস্থির হয়ে থাকবে, 1000 বছর ব্যথায় আর অন্য কিছু মনে থাকবে না। এবার 1000 বছর পর আবার হঠাৎ করে যখন একটু স্থির হয়ে যাবে, আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ও আল্লাহ একটু বৃষ্টি দেন, আগুন আর সহ্য হয় না গো আল্লাহ। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নিচে আগুন, আগুন আর আগুন। ও দয়ার মালিক, আগুন আর সহ্য হয় না গো মালিক। ও মালিক একটু আপনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেন। এবার আসমানের মধ্যে আল্লাহু আকবার কবীরা একটা কালো মেঘের মতো আবরণ হবে। এবার জাহান্নামীরা খুশি হয়ে যাবে, কয় এবার মনে হয় আল্লাহ বৃষ্টি দিবে। বৃষ্টির আবহাওয়া মনে হয় এবার কালো রঙের আবহাওয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো কালো দিয়া ওই কালো বৃষ্টিমালা থেকে এবার তাদের উপরে উটের ঘাড়ের মতো এত মোটা 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 লম্বা অজগর সাপের মতো কিছু বিষধর সাপ তাদের উপরে নিক্ষেপ করা হবে। এই সাপগুলো দংশন করলে, একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত তার বিষ দূর হয় না। এরে মুসলমান যুবক ভাই, পাও দূরে বলে যাই রে যুবক, নামাজ ছাড়িও না, সত্য কথা বলিও, সুদ ছেড়ে দিও, হারাম খাইও না, হালাল খাইও, আর অন্যায় ভাবে মুরব্বীদের উপর হাত তুলিও না। রাজনীতির পাওয়ার পাইয়া পদ পদবি পাইয়া এলাকার মানুষকে তুচ্ছ আর তাচ্ছিল্য করিও না। দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে চাঁদাবাজি টেন্ডারবাজি করিও না। আজকে মনে দেখো, কালকে কিন্তু তোমার কবরে কেউ যাবে না, কালকে তোমার কবরে কেউ যাবে না। এবার কেউ ডাক দিয়ে বলতে পারেন, হুজুর কুমিল্লা থেকে আসলেন, কথা বললেন, আল্লাহু আকবার, খারাপ না ভালোই লাগলো, তবে জীবনে এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, ও হুজুর এগুলো কি ক্ষমা পাবো? ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আমার আলোচনা শেষ করব। উদাহরণটা দেওয়ার আগ পর্যন্ত আপনারা আছেন ইনশাআল্লাহ। উদাহরণটা বলবো। নবীজির একজন সাহাবী ছিলেন ওয়াহশী, নাম কি? ওয়াহশী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ওয়াহশী কে জানেন? তিনি হলেন নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শাহাদাত করেছেন, শহীদ করেছেন উহুদের প্রান্তরে। এই হলো ওয়াহশী। আমির হামজার মতো এমন একজন ব্যক্তিকে, এমন একজন সাহাবীকে যিনি শহীদ করেছেন, ওয়াহশী তখনও ঈমান গ্রহণ করে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা একজন চাচা, যাকে অনেক মহব্বত করতেন নবীজি। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলি, গাজীপুরের যুবক ভাই, এই উদাহরণ দিয়ে আমি আমার বয়ানের নীতি টানব। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নবীজির কাছে চিঠি লিখছেন। চিঠি, এবার চিঠি লেখা নবীজির কাছে পত্র পাঠাইলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়াহশী ডাক দিয়া কয়, নবী আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ পাক রব্বুল আলামিন والذين لا يدعون مع الله إلها آخر এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলছেন, এই কথার মাধ্যমে মনে হয় যেন যে অপরাধের কথা বলছেন ওই অপরাধ তো আমার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নবী গো? এই কচিত পত্র লিখে যখন নবীর কাছে পাঠাইলেন, এবার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবার উল্টা একটা পত্র লিখলেন। পত্র লিখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, একটা আয়াতে কারিমা লিখে দিলেন। পত্রের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি তওবা করে নাও, যদি তুমি ঈমান আনয়ন করো, যদি তুমি আমলে সালেহ করো, তাইলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এই পত্র পাইয়া এবার ওয়াহশী আবার পাল্টা আরেকটা পত্র লিখলেন। এবার পত্র লিখে পাঠায় নবীর দরবারে, ও নবী গো, এই জায়গার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিবেন, যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করার পরে যারা সৎ কাজ করবে, যারা সৎ কর্ম করবে। এখন আমার তো জানা নাই আমি সৎকর্ম করতে পারবো কিনা। আমি ঈমান আনলাম, এরপরে মরে গেলাম, আমি সৎকর্ম করতে পারবো কিনা এটা তো আমার জানা নাই, তাইলে আমি কি ক্ষমা পাবো না? আয়াত নাজিল হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আয়াত নাজিল হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার কাবীরা। নবী পত্র লিখা পাঠায় ওয়াহশী, টেনশন করিও না। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে না, যারা আল্লাহর সাথে শিরিক করে শুধু তারা ক্ষমা পাবে না, তারা ছাড়া আর অন্যদেরকে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দিবেন। এবার ওয়াহশী আবার নবীর দরবারে চিঠি লিখলেন, আবার নবীর দরবারে চিঠি লিখছে, ও নবী গো, এই আয়াতের মধ্যেও তো আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ যদি আমার ইচ্ছা করে ক্ষমা না করে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে তাইলে কি হবে? আয়াত নাযিল হয়ে যায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে নবী আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু। এরে মুসলমান ভাই, এই আয়াত নাযিল হওয়ার পরে এবার আল্লাহু আকবার, ওয়াহশী নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু ইসলাম গ্রহণ করার পর নবী ডাক দিয়া কয়, ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করেছো অসুবিধা নাই, তবে তোমার কাছে আমার একটা আবদার হলো, তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে
তুমি আমার সামনে আসবা না। কেন আসবো না? কারণ তুমি উহুদের ময়দানে আমার আপন চাচা আমির হামজাকে তুমি হত্যা করেছো, শাহাদত বরণ করায় ফেলছো। আমার কলিজার টুকরা আমার চাচা, আমার কলিজার টুকরা মায়ার মানুষ আমার চাচাকে তুমি হত্যা করেছো। তুমি যদি আমার সামনে আসো, তোমাকে দেখলে পরে আমার চাচার কথা মনে পড়ে যাবে। এজন্য ওয়াহশী তোমার কাছে আমার একটা আবদার হলো, তুমি যতদিন থাকবা আমার জীবদ্দশায় তুমি আমার সামনে আসবা না, আমার সামনে কম করবা, আমার সামনে আসতে চাইবা না। ওয়াহশী আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় ওয়াহশী আল্লাহর নবীর সামনে যেতেন না। লম্বা চূড়া কথা, ওয়াহশী আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হয়, রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পর আল্লাহু আকবার কাবীরা, এবার ওয়াহশী নবীর রওজার কিনারাও যায় না। কারণ আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী তো ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া আল্লাহু আকবার উম্মতের জন্য কান্না করে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান, ওয়াহশী রাসূলের ওই কথা মানতে গিয়া রাসূল চলে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় যায় না, লজ্জায় শরমে। কারণ রাসূল নিষেধ করছেন। ওয়াহশীরে দেখলে আপন চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। কিছুদিন পর হযরত সিদ্দিক আকবরের বেলায় এবার মুসাইলিতুল কাজ্জাব যখন নিজের শেষ নবী দাবি করলেন, নিজের নবী দাবি করলেন, নিজের যখন নবী দাবি করলেন, তার বিরুদ্ধে কথা, লম্বা জোড়া কথা। মুসাইলিতুল কাজ্জাব যখন নবী দাবি করলেন, নবী দাবি করার পর এবার তার বিরুদ্ধে যখন যুদ্ধের ঘোষণা হয়ে যায়, ওয়াহশী আল্লাহু আকবার কাবীরা একটা খঞ্জর নিয়া সাহসিকতার সাথে মুসাইলামতুল কাজ্জাবের ভিতর ঘরের ভিতরে যাইয়া, ঘরের মধ্যে যাইয়া মুসাইলামতুল কাজ্জাবকে তিনি হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। হাত ডাক দিয়ে কয় খায়রুন নাসি কাতালতু খায়রুন নাস কাতালতু শাররুন নাস। আল্লাহু আকবার কাবীরা। এবার আল্লাহু আকবার। ওয়াহশী ডাক দিয়া কয়, যে নবী দাবি করছে তারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, মুসাইলাতুল কাজ্জাবকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার এই খঞ্জর দিয়া আমি একজন ভালো ব্যক্তি আমির হামজারে দুনিয়া থেকে বিদায় করেছি, যার কারণে আমি ইসলাম গ্রহণ করার পরেও নবীর সামনে আমি যেতে পারি নাই, আমি নবীর রওজার পাশে যাই না, লজ্জায়। আমার নবী নিষেধ করেছেন। কিন্তু আজকে মুসাইলামতুল কাজ্জাবকে যখন আমি হত্যা করলাম, আজকে যদি আমার নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, মনে হয় যেন আমার নবী ডাক দিয়ে বলতেন, ওয়াহশী রে আমি তোমারে ক্ষমা করে দিলাম, আয় 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 ওয়াহশী আমার সামনে আয়, আমার রওজার পাশে এসে দাঁড়া, আমি তোমার একটু দেখতে মন চায়। এটা ওয়াহশীর মনে মনে ভাব, মনে মনে ভাব। আল্লাহু আকবার কাবীরা। তারিখের কিতাবের মধ্যে আসছে, ঠিকই এমনই কয়েকদিন পর ওয়াহশী স্বপ্ন যুগে দেখলেন তার নবী ডাক দিয়া কয়, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ওয়াহশী রে, এর ওয়াহশী আমির হামজা আমার কলিজার টুকরা চাচা, তাকে হত্যা করার কারণে ইসলাম গ্রহণ করার পরেও তুমি আমার সামনে আসতে আমি নিষেধ করেছিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পর আমি তো বলছিলাম আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো খাতামুন নবিয়্যিন, আমি নবীর দরজা একেবারে টোটাল বন্ধ করে দিয়ে আসলাম, আমার পরে আর কোনো নবী আসবে না। একজন মিথ্যা নবী দাবিদার মুসাইলামতুল কাজ্জাব যখন নবী দাবি করলেন, তারে তুই হত্যা করেছো, তুমি তো আমার কলিজায় ঢুকে গেছো। ও ওয়াহশী রে, আমি তোমার সামনে থেকে আমি বাদার চাদরটা উড়াইয়া দিলাম, আমি চাদরটা উঠাইয়া নিলাম, তুমি আজকে থেকে আমি নবীর রওজায় আইসা জিয়ারত করার জন্য আমি নবী অর্ডার দিয়ে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে
صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجده شد हमारो জমিন। ও গাজীপুরের যুবক ভাই, সময় শেষ, পাও ধরে বলে যাই, ও বিদ্যু বাবা আজান হয়, ওই চা দোকানে বসে থাকো, ওগো পর্দার তুলেন আমার আম্মা জান, ও কলিজার টুকরা বোন, যদি পারতাম পাও ধইরা বইলা যাইতাম, বেপরদায় চলিও না, বেগানা পুরুষের সাথে চলা মেলামেশা করিও না। ও এলাকার যুবক ভাই, কবে কোন দিন কোথায় কিভাবে তোমার মরণ হবে জানা নাই। আল্লাহু আকবার কবীরা। নবীর আদর্শ গ্রহণ করে নাও, নামাজি হয়ে যাও, মাথায় টুপি উঠাইয়া নাও, গালের মধ্যে দাড়ি উঠাইয়া নাও, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহু আকবার। তোমার সম্পদ সন্তান কিছুই তোমার সঙ্গে যাবে না। আল্লাহু আকবার কবীরা। হযরত সিদ্দিক আকবর বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহু আকবার কবীরা। এমন একটা সময় আসছেন, সিদ্দিক আকবর ইসলামের জন্য সবকিছু খরচ করতে 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 এমন একটা সময় আসছে, যুদ্ধের ময়দানে যাবে, নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর ডাক দিয়া কয়, আজকে আমি আবু বকরের সাথে কোনো সময় ইবাদতে পারি না, আমি তার সাথে সব কামাই করে পারি না, আজকে তো আবু বকরের অবস্থা বেশি ভালো না, আমি আজকে বেশি সম্পদ দিয়ে আবু বকর থেকে ফার্স্ট হয়ে যাব। নবীর কাছে আমি কোনোদিন ফার্স্ট হতে পারি না। আবু বকর পরের যা আছে সব নিয়ে আসছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার ঘরের মধ্যে কিছুই নাই, আমার ঘরের মধ্যে কিছুই নাই, যা কিছু ছিল আমি সব নিয়ে আসছি। ওমর তুমি কি আনছো? কই আমার সম্পদের অর্ধেক আনছি আর অর্ধেক রেখে আসলাম। আবু বকর তুমি সব নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে কয়, আমি ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার কবীরা। নবী ডাক দিয়ে কয়, আজকেও আবু বকর ফার্স্ট হয়ে গেল। ওমর কয়, আমি আজকেও আমি আবু বকরের সাথে পারলাম না। শুধু তাই না, একদিনের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি, চিরা কাপড় পরে, ওই যে সালার চট পাতলা সালার চট, তাও চিরা 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 ভাব, এবার মক্কা নগরী হেরামের সামনে দিয়া হাঁটে। এবার মক্কার মানুষগুলো ডাক দিয়া কয়, ও মক্কার মানুষেরা তাকায়া দেখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথায় চলার কারণে এত বড় ব্যবসায়ী, এত বড় ধনাঢ্য ব্যক্তি, এত নামি দামি মানুষ আর সিদ্দিক আকবর আজকে সালার চোট গায়ের মধ্যে পড়া লাগছে। আল্লাহু আকবার কবীরা। দুনিয়াদারের কাছে এটা অসম্মানের হতে পারে, কিন্তু এই দুনিয়ার সব ছাড়িয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার উপরে ঈমান আনয়ন আর রহমাতুল লিল আলামিনের মুহাব্বতে ইসলামের জন্য খরচ করার কারণে তার দাম কেমন হয়ে গেল। সিদ্দিক আকবর যখন এই সিরা জামানিয়া সালার চট নিয়ে হাঁটে, এমন সময় জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীর দরবারে হাজির। জিবরাইল আমিন আয়েশা এবার রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন। এবার নবী তাকায়া দেখে জিবরাইল আমিনের গায়ের মধ্যে সালার চট দেখা যায়, সালার চট দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে জিবরাইল, তোমার শরীরের মধ্যে সালার চট কেন, ব্যাপার কি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী গো, আপনি শুধু আমার গায়ের মধ্যে সালার চট দেখলেন, শুধু আমার গায়ে না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে আল্লাহর অর্ডার হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা আজকে যেন এই সালার চট আবু বকর যতদিন পরে থাকবে ততদিন সালার চট পরে থাকবে, ততক্ষণ পরে থাকবে। কি ব্যাপার, কি ব্যাপার, কারণ কি? তাকাইয়া আপনি দেখেন না, মক্কার মানুষগুলো আবু বকর নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সিদ্দিক আকবর সালার চট পরে 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 ঘুরে, এটা মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। এজন্য আবু বকরের সম্মানার্থে আমার আল্লাহ আসমানেও পর্যন্ত সিদ্দিক আকবরের আলোচনা করেছেন। সিদ্দিক আকবরের পোশাকে গোটা আসমান পর্যন্ত সাজায়া দিয়েছেন। একবার কি জোরে জোরে বলা যায় আল্লাহু আকবার?